ওমানে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে নতুন পদ্ধতিতে পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ওমানের রাষ্ট্রীয় ডাক সেবা প্রতিষ্ঠান ওমান পোস্টের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সংগ্রহ করা যাবে নবায়নকৃত পাসপোর্ট। আর এই সেবা নিতে গুনতে হবে মাত্র 1.5 ওমানি রিয়াল। সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্তমানে বসবাস করছেন প্রায় 8 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেলে তা নবায়ন করতে দূর দূরান্ত থেকে একাধিকবার রাজধানী মাস্কটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আসতে হয় তাদের। এই সমস্যা সমাধানে নতুন একটি উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এখন থেকে ওমানের রাষ্ট্রীয় ডাক সেবা প্রতিষ্ঠান ওমান পোস্টের মাধ্যমে ঘরে বসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা। মাত্র 1.5 ওমানি রিয়ালের বিনিময়ে তারা নিতে পারবেন এ সেবা। দূতাবাসের এমন উদ্যোগকে বেশ ইতিবাচকভাবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট আমরা যখন গ্রহণ করব, যখন আমাদের পাসপোর্ট তৈরি হয়ে যাবে, সেটা আমাদের জন্য আমাদেরকে এম্বাসিতে আসতে হবে না। আমাদের জন্য ওনারা ওই পোস্ট অফিসের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আলদুকুম থেকে মাস্কাট এম্বাসি প্রায় 500 কিলোমিটার দূরে। এখন আমরা যদি ওখানে বসে পাসপোর্টটা পাই তাহলে আমাদের অনেক উপকার হয়। প্রবাসীদের কষ্ট লাঘবের জন্যই নেওয়া হয়েছে নতুন উদ্যোগ, জানিয়েছেন বাংলাদেশ দূতালয় প্রধান রাফিউল ইসলাম। দূতাবাসে না এসে ওমান পোস্টের মাধ্যমে স্বল্প খরচে আপনার নিজ বাসস্থান অথবা নিকটস্থ ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণের সুযোগ করা হয়েছে। এতে করে প্রবাসীদের পাসপোর্ট গ্রহণের সমস্যা, সময়, অর্থ এবং ভোগান্তি অনেকাংশে কমেছে। অন্যদিকে বর্তমানে দেশটিতে সাধারণ ক্ষমা কার্যক্রম চলমান থাকায় প্রতিদিন দূতাবাসে ভিড় করছেন হাজারেরও বেশি সেবা প্রত্যাশী। এ সেবা আরও সহজ করতে দূতাবাসে অতিরিক্ত কাউন্টার চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের। বাঙালিদের আবেদন হচ্ছে এখানে বুথ বাড়ানোর জন্য, যে বর্তমান যে বুথ চলমান আছে এই বুথ দিয়ে মানুষের সংকলন হচ্ছে না, মানুষের বেশি কষ্ট হচ্ছে। পাসপোর্ট সংশোধনের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি জমা ও গ্রহণের প্রক্রিয়াটি আরও সহজ করারও দাবি জানিয়েছেন তারা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। সৌদি আরবে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই অভ্যুত্থানে আহত ও নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে প্রদর্শন করা হয় জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আলোচনা সভায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম গাজী, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রবাসী বাংলাদেশি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় বিশেষ মোনাজাত। লেবাননে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে হয় এই আয়োজনে সভাপতিত্ব করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়। এরপর প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র। সবশেষে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার স্থানীয় সময় সকালে হয় এই আয়োজন। এতে অংশ নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার, এনডিসি দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস ও প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসির রহমান। উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার সহ বাহরাইনে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশি। সবশেষে গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে হয় বিশেষ মোনাজাত। জার্মানিতেও উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার বিএনপির উদ্যোগে হয় আয়োজন। এতে উপস্থিত ছিলেন জার্মান ও বার্লিন বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয় র্যালি শেষে শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া। প্রধান বক্তা ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জসিম শিকদার, কাজী রেজাউল হক, বাবুল ব্যাপারী, কাজী সুরুজ, শরীয়ত খান, মিঠু সহ অনেকে। সবশেষে স্থানীয় প্রবাসী শিল্পীদের গান উপভোগ করেন আগতরা। এ আয়োজনে বিএনপির নেতা কর্মী ছাড়াও অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশি। জার্মানিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তাক মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এর আয়োজন করে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম জার্মানি। রোববার সন্ধ্যায় বার্লিনের একটি রেস্তোরাঁয় হয় এই অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জার্মানি সফররত মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন আবু হানিফ। সঞ্চালনায় ছিলেন নুরুল ইসলাম পূর্ণ। সভায় প্রধান বক্তা ছিলেন সেলিম খান। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুর রউফ, হামিদুল ইসলাম হেলাল, নূর চৌধুরী জিয়া, সাইদুর রহমান ছবি, মোবারক হাসান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।